বন্ধুরা সবাইকে শুভ দুপুরবেলা। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। বুলটি বিষয়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। নতুন একটা ভিডিওতে জেনে সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো সকাল থেকে অনেক কাজবাজ হয়ে গেছে, রান্না খাওয়া সকালে যত কাজ ছিল সবই কমপ্লিট হয়ে গেছে, রান্না খাওয়াটাও হয়ে গেছে। তোমাদেরকে দেখাতে পারিনি, আমার একটু অসুবিধা হচ্ছিলো, আর শরীরটা যেহেতু ভালো ছিল না তার জন্য ভিডিও করিনি সকালের দিকে। তো ভাবলাম এখন একটু ভালো লাগছে, এখন করি। তো এখন সব কাজবাজ সারবো, সেইগুলো তোমাদের দেখাবো। তো আমার ভিডিওটা কে কোথার থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ভিডিওতে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই আমার পাশে থাকবে, অনেক ভালোবাসা দেবে, আমি অনেক ভালোবাসা দেবো। তো আমার পেজটিকে একটু ফলো করে দেবে। তো চলো, রান্নার খাওয়া তো হয়ে গেছে, এখন গ্যাসটার অবস্থা তো খারাপ, সেটা পরিষ্কার করতে হবে। গ্যাসটা সুন্দর করে মুছে নিলাম, পরিষ্কার করে নিলাম। এই টেবিলটার উপরে যেহেতু আমরা ভাত খাই, তো এটাও প্রতিদিন আমার মুছতে হয়। তারপরে এই দেখো এখন জামা কাপড় নিয়ে কলপাড়ের দিকে চলছি। দেখো কত সুন্দর লাগছে আকাশটা দেখতে। আর এদিকে আমার কিছু গোলাপ ফুল গাছ আছে, তো অবস্থা খুবই খারাপ গাছগুলোর, কিন্তু কি সুন্দর ফুল ফোটে আর কত কলি হয়েছে। দিন ভরে অঙ্কুশ ওইগুলো ছিঁড়ে ফেলে। দেখো রান্নাঘরটা পুরো নষ্ট হয়ে গেছে আমার। আর এইখান দিয়ে জল পড়ে উনানের ওই মানে উনানের উপরে জলগুলো পড়ে, ওর জন্য এখন আর উনানে রান্না করতে পারছে না। প্রায় 1 মাস হয়ে গেল। উনানটার কি অবস্থা হয়েছে, আমার রান্নাঘরটার কি অবস্থা দেখো। তো যাই হোক, তারপরে চলে আসলাম ঘরে। এখন সব কাজই কমপ্লিট প্রায়, এখনও থালা বাসন মাজা হয়নি। অনেক কাজ হয়ে গেছে, এখনও অনেক কাজ হয়নি। তো বড়মশাই বাড়িতে চলে এসছে, এখন যাবে বাজারে মাল আনতে দোকানের। তারপরে গ্যাসের জল গরম বসিয়েছি, তারপরে অঙ্কুশকে স্নান করাবো আমি। তো বড়মশাই চলে গেল, আর এই যে গাবলায় যে জলটা আছে সেটাতে অঙ্কুশকে এখন স্নান করাবো। তারপরে অঙ্কুশকে স্নান করিয়ে দেখো ওকে চুলগুলো কি সুন্দর করে বেঁধে দিয়েছি। ফাইনালি সংসারে সব কাজ কমপ্লিট করে স্নান টান করে আজকে পুজোটা দেওয়া হলো। আজকে হচ্ছে সোমবার, তো ওর জন্য ফল দিয়ে পুজো দিয়েছি, আপেল দিয়ে। তো অঙ্কুশকে একটু খেতে দিয়েছিলাম। তারপরে আমি না আজকে অনেক দিন পরে একটু চুল বাঁধা করলাম। তারপরে দেখো থালা বাসন তো ধুয়ে নিয়ে এসছে, এখনও সব গুছাতে পারিনি, অঙ্কুশকে নিয়ে আসি এখনও। তো তারপরে জিতুকে ভাত খাইয়ে দেবো, আমি এখন ভাত খাবো, খুব খিদে পেয়ে গেছে। তো দেখো ডিমের ঝোল রান্না হয়েছিল, শাকের ঝোল আর ডিম কষা। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট করে সংসারের আবার বিকালে যত কাজ থাকে সেইগুলো সব কমপ্লিট করে আমি চললাম দোকানে। বড়মশাই বললাম না বাজারে মাল আনতে গেছে, ও মাল এখন নিয়ে আসেনি। তারপরে আমি এখন দোকান খুলতে যাচ্ছি। তো চলো, এই দেখো আমার চুলটা বাঁধা কেমন হয়েছে বলো তো, তোমরা কমেন্ট করে বলবে, ঠিক আছে? তো তারপরে দোকানে গেছিলাম, তারপরে ফোনটা না ভিডিও করতে ভুলে গেছি। অঙ্কুশ সাথে থাকলে না আমি সব ভুলে যাই ওকে সামলাতে গেলে। তারপরে এখানে প্রচুর জামা কাপড় ছিল, সব জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, 2 দিন ধরে মেলা আছে। আর এইদিকে দেখো এতগুলো জামা কাপড় আবার সব ভিজা, এগুলো এখন আবার মেলে দেবো। এটাই 2 দিন ধরে করছি। আর অঙ্কুশটা খুব কান্না করছে, ওই দেখো রাগ করে ঘুমিয়ে পড়লো, এখানে শুয়ে পড়ে কান্না করছে, আবার নাইটি ধরে টানছে। এখন ওকে কোলে নিয়ে আবার বসে থাকো। এদিকে সন্ধ্যা লেগে এসছে, সন্ধ্যা দিতে হবে, তো কাজ বাজ তাড়াতাড়ি কমপ্লিট করছি আমি। আর ওকে দুপুরবেলা ঘুম পাড়িয়েছিলাম, বিছানাটা আবার তুলে নিলাম। প্রতিদিন 2বার 3বার করে বিছানা তুলতে, আর এখন যা মশা, প্রচুর পরিমাণে মশা, ডেঙ্গু মশা। আর এখনকার মশা যদি কামড়ে দেয় না ডেঙ্গু আক্রান্ত হয়। তো যাই হোক, ওর জন্য এখন আমি অঙ্কুশকে যখনই ঘুম পাড়াই তখনই মশারিটা নিয়ে দিই। তারপরে বললাম না যত কাজ করব সবসময় অঙ্কুশ আমার সাথে থাকে। তো আজকে জামা পরা আছে, ওর জন্য সাথে সাথেই নিয়ে নিচ্ছি ভিডিওতে। তারপরে সন্ধ্যা দেখানো হয়ে গেছে, সংসারের সব কাজ কমপ্লিট। তারপরে ভাত বসিয়েছি এখন, আর জিতুকে পড়াচ্ছে মেয়ে দেখো। আর জিতুকে পড়তেও দিচ্ছে না অঙ্কুশ এখন। তারপরে দেখো 2 ভাইকে রাত্রে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, বড়মশাই চলে এসেছে, এখন আমরা দুজনে ভাত খাবো। তো আজকের মতো এই ভিডিওটা বন্ধুরা, বাই, ভালো থেকো, গুড নাইট।